দেখুন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু প্রকৃত বাস্তব কথাটা তো মানুষের বুঝতে হবে যে ডেভেলপমেন্টের জন্য মানুষ নির্বাচিত করে জনপ্রতিনিধিদের। সেই জনপ্রতিনিধিরা তার নিজের এলাকায় যদি না কাজ করতে পারে বা করে, সেখানে সে তো আঙুল উঠবেই, জনগণ আঙুল তুলবেই। এখানে একটা মানবিক সরকার এবং মানবিক মুখ হওয়ার প্রয়োজন আছে। যে কোনো জেলার মানুষকে তার ডেভেলপমেন্ট পাইয়ে দিতে হবে, মানুষের স্বার্থে, মানুষের কাজে পাশে থাকতে হবে। এখন কোচবিহার যেহেতু বর্তমান সরকারের বিরুদ্ধে চলে গেছে, এরকম বেশ কিছু জেলা আছে যে জেলাতে বিরোধীরা সেখানে প্রভাব বা থাবা বসিয়েছে খুব ভালো করে, সেই জায়গাতে ডেভেলপমেন্ট হয়নি। এবং সেখানে ব্যতিক্রম আছেন উদয়নবাবু, উনি ওখানের নির্বাচিত জনপ্রতিনিধি। তাহলে কি হয়েছে, সরকার দেখছে যে এলাকাটা বিরোধীদের জায়গায় রয়েছে, তার মধ্যে একটা জিতে গেছে সরকারের পক্ষে, সেখানে ডেভেলপমেন্ট হয়নি। তাহলে সমস্ত প্রকোপটা গিয়ে পড়ছে আমাদের উদয়নবাবুর উপরে, এটা বাস্তব সত্য। আর মানবিক মুখ হওয়ার প্রয়োজন আছে, এই জন্য সরকারের একটা মানবিক দিক বা মানবিক মুখ হওয়ার প্রয়োজন আছে মানুষের স্বার্থে। লাভ হবে না, পুলিশ নিজেই নিরাপত্তাতে ভুগছে, নিরাপত্তার অভাবে ভুগছে, টেবিলের তলায় মাথা গুঁজাচ্ছে, ফাইল চাপা দিচ্ছে, হ্যাঁ, পুলিশ দৌড়ে পালাচ্ছে, রক্তারক্তি হচ্ছে, মাথা ফাটি দিচ্ছে। অতএব পুলিশ কি নিরাপত্তা দেবে এই সরকারের? একটা কথাই বললাম যে সরকারের দৃঢ় পদক্ষেপ, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরটাকেই ঢেলে সাজানোর দরকার আছে। যেভাবে ভারতবর্ষের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেখিয়ে দিয়েছেন যে বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য ভারতবাসীকে তিনি কিভাবে করিডোর তৈরি করেছেন, কিভাবে সেনাদের সাজিয়েছেন, এবং প্রত্যেকটা করিডোর যেভাবে কংগ্রেসের সময়ে অধিগ্রহণ করেছিলেন সেগুলোকে ছাড়িয়ে নিয়েছে। অতএব স্বরাষ্ট্র দপ্তরটা হচ্ছে একটা দেশের বা একটা রাজ্যের হচ্ছে মূল হাতিয়ার। সেই হাতিয়ারই যদি ভোতা হয়ে যায়, পুলিশই যদি নিজে ভোতা হয়ে যায়, তাহলে পুলিশ কি নিরাপত্তা দেবে? আচ্ছা, কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেপ্তার 6 জন বাংলাদেশি। এটাই তো বললাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরটা জেলে সাজানো হয়েছে বলেই সমস্ত করিডোরে ধরা পড়ছে, এবং তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেখানে দেখা গেছে যে কিভাবে তারা জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছে। এই যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের লাখো অনুপ্রবেশ হয়ে গেছে বিভিন্নভাবে। আজকে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ঘাঁটি ঘেড়ে বসে গেছে। আজকে আমাদের এই রাজ্যের মুসলিম যারা, প্রকৃত মুসলিম যারা এই রাজ্যেই জন্মগ্রহণ করেছে, তাদেরও নিরাপত্তা আজকে নেই, তাদের নিরাপত্তা নিয়েও তারা আজকে ভাবছে। অতএব এই বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, সেখানে উৎপীড়িত লাঞ্ছিত হয়ে সেখানে সরকার তাদেরকে পিছনে লাথ মারছে এবং এখানে ঢুকে যাচ্ছে, আশ্রয়স্থল হিসাবে এখানে ঘাঁটি গাড়ছে এই রাজ্যে। তো সেগুলো ধরা পড়ছে আমাদের কেন্দ্রীয় সেনাদের হাতে, কেন্দ্রীয় বর্ডারে যারা আগলাচ্ছেন সেই সমস্ত সৈনিকদের, যারা যোদ্ধা, তাদের হাতে আজকে সব ধরা পড়ছে। তো আজকের নয়, বাংলাটা এখন একটা মানে কি বলবো, একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। এবং এই যে মানে অত্যাচার চলছে বিভিন্নভাবে, এই বাংলার বাঙালি তথা সমস্ত সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে যেভাবে আজকে অত্যাচার চলছে, একের পর এক নিদর্শন দেখা যাচ্ছে। আপনারাই করছেন, খোঁজখবর নিচ্ছেন, দেখাচ্ছেন। আমরা বললে মানুষ বিশ্বাস করবে না, কেননা আমরা একটা প্ল্যাটফর্মে আছি। আপনারা দেখাচ্ছেন, আপনারা নিরপেক্ষভাবে সম্প্রচার করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, মিডিয়াকে, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, প্রতিটি কোণার থেকে আপনারা খবর সংগ্রহ করে নিয়ে আসছেন এবং সেগুলোকে উদ্ঘাটিত করছেন জনগণের সামনে। সরকার একটাই, মুদ্রার এপিঠ ওপিঠ, যতই যাই বলুক না কেন, সরকার একটাই। ভাবমূর্তিকে মানুষের কাছ থেকে একটু ঘোরানোর জন্য এই সমস্ত ভাবাবেগ তৈরি করা হচ্ছে যে একে নয় ওকে, ওকে নয় তাকে করতে হবে। কিন্তু সরকার তো একটাই, তার নীতি কি আছে? নীতিটা কি আলাদা আছে? তাহলে বলে নিক যে সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নীতি একটা আলাদা, এবং তার ভাইপোর একটা নীতি আলাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটা যদি হুমায়ুন কবির যদি বলতে পারে যে দুটো নীতি আলাদা আছে, তাহলে হয়তো মানুষ কিছুটা শুনবে। তো তাহলে সেটা থেকে বান্ধত্ব গাছ মগডালে বসে তার কিছু সরকারটা স্টেবল নয়। যতগুলো মন্ত্রী আছে তাদের সমস্ত ভাবাবেগ আলাদাভাবে তৈরি হচ্ছে, কথাবার্তা আলাদা হচ্ছে, হ্যাঁ। অতএব এখানেই বুঝতে পারা যাচ্ছে জনগণ বিভ্রান্ত হচ্ছে। এবং এই বিভ্রান্তকারী সরকার, আমরা মানুষের থেকে একটা পরিত্রাণ চাইছে, মানুষের তো একটা পরিত্রাণ চাইছে এই সরকারের কাছ থেকে। এখন বিভ্রান্ত হয়ে গেছে, সরকারের সমস্ত দিক এখন বিভ্রান্ত হয়ে গেছে।
ভোকাল টনিক দিয়ে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি প্রত্যেকটা ক্ষেত্রে মিডিয়ার সামনে বলে দিয়েছেন এবং এটাকে আমরা ভোকাল টনিক মানে বুঝতে পেরেছেন? ভোকাল টনিক হচ্ছে কি, যখন যে রোগটা ধরা পড়ে না তখন ডাক্তারবাবুরা সব রকম একটা জোঙা খিচুড়ি একটা মানে মানে সরকারকে আমি মিন করতে চাইছি, যেটা জোঙা খিচুড়িকে যদি সারাই করতে হয় তার যে ভোকাল টনিক দিতে হয় সেই ভাষা তিনি প্রয়োগ করেছেন, সেখানে দিয়েছেন এবং সাবলীলভাবে বলেছেন, হ্যাঁ সুষ্ঠুভাবে তিনি বলেছেন এবং জনগণকে একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে সরকারটা কি চলছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।